এমএলএ, আমাকে আজ অব্দি কেউ পরীক্ষায় ফেল করাতে পারেনি। জানি তোরাই তো প্রশ্ন পেপার লিক করিস। এই বল্টু, তুই চুপ করবি রে। আমার মেজাজ গরম হয়ে গেলে তোকে কিন্তু ছাড়বো না। বেশি বক বক করিস না, না হলে তোর প্যান্টে আগুন ধরিয়ে দিব। চ্যাংড়াটা আগুনের কথা শুনতে শুনতে একদম চুপকে গেল। আমার আগুন দেখে খুব ভয় লাগে রে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং পান্ডু স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার। এই কালু, তুই গত দুদিন ধরে আসিসনি কেন রে? স্যার, আমার তো একটাই জাঙ্গিয়া, আর ওটা আমার মা পরশুদিন ধুয়ে দিয়েছিল। কি আজে বাজে বক বক করছিস? তুই আবার এই বয়সে জাঙ্গিয়া পড়িস নাকি রে? হ্যাঁ স্যার, পরশুদিন ধুয়েছে তো কালকে আসিসনি কেন? স্যার, কালকে তো আমি স্কুলে আসতেছিলাম, আসার সময় রাস্তায় দেখতে পেলাম ম্যাডাম মানে আপনার বউ, দেখছি আপনার জাঙ্গিয়াটা মানে উঠানে শুকাতে দিচ্ছে। তাই আমি ভাবলাম আপনি হয়তো স্কুলে আসেননি, তাই আমি আর আসেনি। চুপ চুপ বেটা, দেখছি আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিবে। এই তুই দাঁড়া, তুই একদম বেঞ্চের উপরে দাঁড়া। আজকে তুই গোটা দিন বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। কান ধর, কান ধর। দুধ খাওয়ার দাঁত ওঠেনি আরো জাঙ্গিয়া পড়ে। সেটটা খেপে গেল। মানে এবার যে কি হবে এটা একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। আজ অব্দি একটা কবিতা বানাতে পারলি না? আমি কবিতা বানিয়েছি স্যার। বেশ, বল তাহলে শুনি কেমন কবিতা বানিয়েছিস তুই। কবিতার নাম মর্মান্তিক কবিতা। কবি বল্টু সরকার। আমি ইট, তুমি খোয়া। আমি খই, তুমি মোয়া। আমি ফুল, তুমি কাটা। আমি গম, তুমি আটা। আমি নৌকা, তুমি ব্রিজ। আমি মাছ, তুমি ফ্রিজ। আমি রাত, তুমি ভোর। আমি ভালো, তুমি চোর। আমি বৃক্ষ, তুমি ফল। আমি নদী, তুমি জল। আমি মেঘ, তুমি বৃষ্টি। আমি চক্ষু, তুমি দৃষ্টি। আমি গুল্ম, তুমি তরু। আমি চতুর, তুমি ভীরু। আমি বধির, তুমি বোবা। আমি সাগর, তুমি ডোবা। আমি খাতা, তুমি কলম। আমি ট্যাবলেট, তুমি মলম। আমি কান্না, তুমি হাসি। আমি টাটকা আর তুমি বাসি। তুই এটা কবিতা বললি রে? কিসের কবিতা এটা? আমি ফ্রিজ, তুমি নৌকা। আমি হাসি, তুমি বাসি। বাপ রে বাপ, তুই এটা কবিতা বানিয়েছিস? তুই দাঁড়িয়ে থাক। স্যার, আমি বলবো একটা কবিতা। কালকে আমি ঘুমের স্বপ্নে একটা কবিতা লিখেছি। কি, তুই ঘুমের স্বপ্নে কালকেই কবিতা লিখে দিলি? এত ট্যালেন্ট তোর? হ্যাঁ স্যার, আপনি শুনেন। বেশ, তোর কবিতাটাই বল তুই, শুনি কেমন। এক রাতেই তুই বানিয়ে ফেললি কবিতা। বল্টুর কাছে চেয়ে একটি মেয়ের নাম্বার পাই। মাঝে মাঝে মিস কল দেয়, কিন্তু কোনো সাড়া নাই। হঠাৎ একদিন বিকেল বেলা মেয়ের মিস কল পাই। কল দেব কি দেব না ভয়েই মরে যাই। সাহস করে যখন একবার ডিরেক্ট কলটা দেই, ওপাশ থেকে কল রিসিভ করে আন্টি বলে, তোর কি মা বোন নেই? এখন আমি কি যে করি, লজ্জায় মরে যাই। কান ধরেছি আর দেব না কল, এবার ক্ষমা চাই। বাবা বাবা, চাব্বাস চাব্বাস। ওহ নন্টে, ফাটিয়ে দিলি, ফাটিয়ে, একদম ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। এই কি ফাটিয়ে দিয়েছে রে? তোদের এক একটাকে আমি পেদিয়ে পেদিয়ে লাল করে দিব। এই নন্টে, ওই তুই একদম কান ধরে বেঞ্চের উপর দাঁড়া। এখানে ও প্রেমের পত্র লিখতে আসছে। দাঁড়া, তোর গার্জিয়ান কল করবো আমি। স্যার, আমি বলবো একটা কবিতা। বল টুনি বল, অনেকদিন তুই বলিসনি। বল আজকে একটা কবিতা বল তুই। কবিতার নাম হাইরে গরম। হাইরে গরম, শরীরটা করলি নরম। কারেন্টের যা ধরন, বলতে লাগে শরম। ঝরছে ঘাম, কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি। দিনের রোদে ধরলো মাথা, কেউ ছিল না ধরতে ছাতা। কষ্টের নেই শেষ, হাইরে ডিজিটাল দেশ। ভালো নেই মনটা, আই মিস ইউ ঠান্ডা। এই টনি, এদের সাথে থেকে থেকে তুইও বড্ড দুষ্টমি হয়ে গেছিস।
বাপ রে বাপ, কি সাংঘাতিক কবিতা তোদের। কে গর্ধব গুলা, কে ফুচকা? বলেন স্যার, আপনার কি লাগবে? আমি কি তোর রেস্টুরেন্টে খেতে আসছি যে আমার কি লাগবে? স্যার, আমি তো এবার টপ করব স্যার, টপ করব। টপ করবে টপ? পড়াশোনায় ঘন্টা আর টপ করবে? আমি একদম শিওর স্যার, আমি টপ করব টপ। তুই টপ করবি কিভাবে বলতো রে? আমি একদম জানি পেপার লিক হবেই, তারপর আমি ওই পেপার দেখে দেখে উত্তর দিব। বেকার বেকার এত ঝামেলা করে পড়াশোনা করে লাভ নাই। এই বেশি না বলে তুই একটা সুকুমার রায়ের কবিতা বলতো। স্যার, দেখে দেখে বলবো? কেন কেন দেখে বলবি কেন? তোর মুখস্থ নাই? এটা আমি মুখস্থ করি নাই স্যার, যদি দেখে বলতে বলেন তাহলেই আমি বলবো। বেশ, বল দেখে দেখে। সুকুমার রায়, কবিতা বাপু রম সপুরে, বাপু রম সপুরে, কোথা জেস বাপুরে, আই বাবা দেখে যা, দু দুটো সাপ রেখে যা, যে যে সাপের চোখে নাই সিংহ নাই, নখ নাই। এই এই, কি উল্টা পাল্টা পড়ছিস রে? ওটা সিংহ না, সিং নেই, চোখ নেই। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন ওটাই বটে। ছোট না কি হাঁটো না, কাউকে যা কেটা না। আরে ওটা হবে ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফসর ফসর, মারে নাকে ঠুস ঢাস। এই এই, হয়েছে হয়েছে, থাম। ঠিকঠাক রিডিং পড়তে পারে না আর ওনা কি বলে ক্লাসে টপ করবে টপ। আগের দিন তো আপনি বললেন যারা পড়াশোনা করে ওদের থেকে যারা পড়াশোনা করে না ওরা বেশি টাকা ইনকাম করে। তাই আমি ভেবেছি আমি ওই পড়াশোনা করব না, আর আমি পড়াশোনা করার ছেলের থেকে বেশি টাকা ইনকাম করব। কি সব পাগল ছেলে রে! এই ফুচকা, চুপচাপ মন দিয়ে পড়াশোনা কর, না হলে তোর হাড্ডি আমি কুমিরে খাইয়ে দিব। স্যার, আমি বসবো স্যার। কেন রে, কেন কেন তুই বসবি? স্যার, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি স্যার, আপনার কি কোনো দয়া মায়া নাই? আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি আপনি এতক্ষণ ধরে আমাকে দাঁড়িয়ে রাখতেন? কালু, তুই কিন্তু বেশি বেশি বলছিস। বেশ, তোরা একটা একটা করে প্রশ্নের উত্তর দে, যে সঠিক বলতে পারবি তাকেই বসতে দেব। স্যার, আমি হাতটা নিচে নামাবো স্যার? বেশ, হাতটা নিচে নামা, কিন্তু দাঁড়িয়ে থাক। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তোদের মধ্যে যে বলতে পারবে সেই একমাত্র বসতে পারবে। আর শর্ত থাকবে, কেউ যেন উল্টা পাল্টা না বলিস। বলতো, বিড়ি খাওয়া কেন ক্ষতিকর? স্যার, আমি বলবো। বেশ বল্টু, তুই বল। স্যার, একটা বাড়িতে একজন স্বামী ও তার বউ বসবাস করত। তখন স্বামী তার বউকে বলে, কারখানায় আগুন লেগে গেছিল, যার ভিতরে সবাই মারা গেছে। তখন বউ বলল, আহারে, কজন মারা গেছে? তখন স্বামী বলল, 15 জন মারা গেছে, তবে মালিক বলেছে যারা মরে গেছে ওদের প্রত্যেককে 15 লাখ করে দেওয়া হবে। তখন বউ বলছে, তাহলে তুমি বাঁচলে কিভাবে? তখন স্বামী বলে, আমি যখন একটু বিড়ি খেতে বাইরে যাই ঠিক তখনই আগুন লাগে। আর তখন ওই বউ রেগে গিয়ে বলে, এই জন্যই বলি বিড়ি খাওয়া ক্ষতিকর। তোমার ওই বিড়ি খাওয়ার চক্করে 15 লাখ টাকা চলে গেল। কি সাংঘাতিক উত্তর রে তোর! তোকে আমি কোনো জন্মে বসতে দিব না, তুই দাঁড়িয়ে থাক। এই নন্টে, তুই বলতো রে, ওজন কিভাবে কমাবো? স্যার, আপনার ওজন কত?
100 কেজি। স্যার, আপনি যদি মঙ্গল গ্রহে যান, ওখানে আপনার ওজন হয়ে যাবে 50 কিলো। আর আপনি যদি চাঁদে যান, ওখানে আপনার ওজন হয়ে যাবে 30 থেকে 20 কিলো। অতএব স্যার, এখান থেকে প্রমাণিত হয় যে আপনার ওজন ঠিকই আছে। সুতরাং আপনি ভুল গ্রহে জন্মগ্রহণ করে নিয়েছেন। কি বলছিস? বাপ রে বাপ, কি সাংঘাতিক উত্তর তোদের। এই কালু, তুই বলতো রে, পাওয়ার কাকে বলে? স্যার, একদিন আমাদের পাড়ায় আসবেন, দেখিয়ে দেবো পাওয়ার কাকে বলে। এই ফুচকা, তুই বলতো রে, স্ত্রী কাকে বলে? স্যার, যে মেয়ে বিয়ের পরে আপনাকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু আপনার শান্তির জন্য হাজার হাজার রকম ব্রত করবে, তাকে স্ত্রী বলে। তোরা আমাকে আজকে পাগল করে ছাড়বি। এই ফুচকা, তুই বলতো রে বাবা, সিনিয়র আর জুনিয়র কাকে বলে? সি নেয়ার। সি মানে সমুদ্র, আর নেয়ার মানে কাছে। মানে যারা সমুদ্রের কাছে থাকে তাদেরকে বলে সি নেয়ার। আর জু নেয়ার মানে জু, চিড়িয়াখানা। আর নেয়ার মানে কাছে, মানে যারা চিড়িয়াখানার কাছে থাকে তাদেরকে জু নেয়ার বলে। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মনে কত আবেশে। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মনে কত আবেশে। মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসায়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। এই ফুচকা, ওই পড়াশোনা তো করিস ঘোড়ার ঠ্যাং, তোর কি গান ছাড়া অন্য কিছু আসে না মাথায়? সরি স্যার। এই আমার গুণধর ছাত্রগুলা, আজকে আমি তোদেরকে একটা নতুন কিছু শেখাবো, মানে বাংলা রচনা কিভাবে লিখতে হয়। আজকে আমি তোদেরকে এমন একটা টেকনিক শেখাবো, যেই টেকনিকে তোরা যে কোনো রচনা আসুক না কেন তোরা আরামসে লিখতে পারবি। মনে কর আমি তোদেরকে গরুর রচনা লেখাচ্ছি, আর তোরা গরুর রচনার মাধ্যমে যে কোনো রচনা লিখতে পারবি। ছাগল, হাতি, বাঘ, ঘোড়া, কুকুর, মানে এক কথায় যার যার 4টা পা থাকবে, 2টা চোখ থাকবে, আর একটা লেজ থাকবে, এদের সবার রচনা তোরা লিখতে পারবি আজকে আমার এই টেকনিকের মাধ্যমে। তো আমার গুণধর ছাত্রগুলা, এবার সবাই খাতা বের কর। খাতা বের করে নিয়েছি স্যার। কিরে ফুচকা, তুই খাতা বের করছিস? হ্যাঁ স্যার। আজকের রচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা রচনার মাধ্যমে তোরা হাজার হাজার রচনা লিখতে পারবি। তাহলে ভাব কত ইম্পর্টেন্ট। আমি তোদেরকে এখন যেভাবে লিখাবো ঠিক সেইভাবেই আমাকে এখন শোনাবি। ওকে স্যার, ওকে। তাহলে এবার সবাই মন দিয়ে লিখতে শুরু কর। আমি বলছি, লেখ। গরু হলো আমাদের গৃহপালিত পশু। গরুর 4টি পা থাকে, আর গরুর 1টি লেজ থাকে, তার সাথে গরুর 8টি খুর থাকে। গরুর গোটা শরীর লোম দিয়ে ঢাকা থাকে। গরুর 2টো বড় বড় শিং থাকে, আর এই গরুর 2টি চোখ আছে ও 2টি নাক আছে। গরু ঘাস খায় ও গরু আমাদের দুধ দেয়, কিন্তু গরুর কোনো হাত নেই। কিরে, তোদের সবার লেখা হলো? হ্যাঁ স্যার, কমপ্লিট। আচ্ছা বাবা বল্টু, তাহলে এবার আমাকে একটু শোনা। গরু হলো আমাদের গৃহপালিত পশু। গরুর 4টি পা থাকে ও একটা লেজ থাকে, আর এই গরুর 4টি পায়ে 8টা খুর থাকে। গরুর সারা গায়ে লোম দিয়ে ঢাকা থাকে। গরুর 2টি নাক থাকে ও গরু আমাদের দুধ দেয়। বাহ বাহ, হয়েছে বল্টু, হয়েছে। তুই এবার বস, রচনা কিভাবে লিখতে হয়। হ্যাঁ স্যার, একদম ফাটাফাটি বুঝে গেছি। তোদেরকে যদি পরীক্ষায় গরুর রচনা কমন নাও আসে, অন্য কোনো রচনা যদি আসে, যেমন মনে কর গরু, ভেড়া, ছাগল, হাতি, বাঘ, এই ধরনের যে কোনো রচনা আসুক না কেন, তোরা এই রচনার মাধ্যমে শুধু কিছু কিছু কারেকশন করে দিয়ে পুরো রচনা লিখতে পারবি। এবার মনে কর যে গরু ঘাস খায়,
ওখানে যদি বাঘের রচনা আসে, ওখানে কি লিখবি? বাঘ তো ঘাস খায় না, ওখানে লিখবি বাঘ মাংস খায়। কিন্তু বাকি তো প্রায় সেম আছে। মনে কর যে গরুর 4টি পা আছে, কিন্তু বাঘেরও 4টি পা আছে, ঘোড়ারও 4টি পা আছে। এইভাবে তোরা যদি কিছু কিছু চেঞ্জ করে পুরো রচনা লিখতে পারিস, তো তোরা যে কোনো রচনা লিখতে পারবি এই রচনার মাধ্যমে। বুঝতে পারলি? তাহলে আমি তোদেরকে কালকে ধরবো। কালকে তোরা রচনাটা ভালো করে মনে রাখবি। আমি কিন্তু তোদের প্রত্যেককে ধরবো। ঠিক আছে স্যার। ওকে স্যার। বাঘ, বাঘের 4টি পা আছে, বাঘের 2টি লেজ আছে, বাঘ আমাদের দুধ দেয়। বাঘ হলো আমাদের গৃহপালিত পশু, যার 4টি পা আছে কিন্তু হাত নাই। গরুকে যেমন আমরা মাতা বলি, তাই আমরা বাঘকেও মাতা বলবো। গরু আমাদের যেমন দুধ দেয়, তেমন গরু আমরা ঋণ শোধ করতে পারবো না। ঠিক তাই বাঘ আমাদের দুধ দেয়, তাই আমরা বাঘের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এই বল্টু, তুই কি এসব পড়ছিস? দেখ নন্টে, আমাকে এখন ডিস্টার্ব দিস না, আমাকে আজকে বলতেই হবে। বাঘের 4টি পা আছে, বাঘের 4টি পা আছে, বাঘ আমাদের দুধ দেয়, বাঘের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই বাঘ আমাদের গৃহপালিত পশু। এই চুপ চুপ, স্যার আসছে। কি বাবুরা, সবাই আসছিস? হ্যাঁ স্যার, সবাই আসছি। কালকে যে তোদেরকে আমি রচনা লেখালাম, তোদের সব মনে আছে তো? হ্যাঁ স্যার, সব মনে আছে। বেশ, আমি যদি ঠিক ওই টাইপের অন্য রচনা ধরি তাহলে বলতে পারবি তো? হ্যাঁ স্যার, আপনি যাই ধরুন, আমরা বলে দিব। বাহ, এই তো কনফিডেন্স। বেশ বল্টু, তুই তাহলে দাঁড়া। কালকে যে রচনা লেখাইছিলাম ওই রচনার সাথেই একদম হুবহু তুই বাঘের রচনা বলতো। স্যার, বাঘ হলো একটি উপকারী প্রাণী। এটি হলো আমাদের গৃহপালিত পশু। বাঘের 4টি পা থাকে ও 8টি খুর থাকে ও বাঘের 1টি নাক আছে। বাঘ আমাদের দুধ দেয়, তাই আমরা বাঘের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। বাঘের 1টি লেজ আছে ও 2টি কান আছে ও বাঘের সারা গা লোম দিয়ে ঢাকা। এই বাঘ ঘাস খায়, তাই আমাদের ঘাস কমে যায়। এই চুপ চুপ, বাঘ আমাদের ঘাস খায় না? আমি বলেছিলাম একটু কারেকশন করতে, আর তুই কি আবল তাবল বলছিস। হাই কি বলছিস? বাঘ আমাদের দুধ দেয়, বাঘের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তুই দাঁড়িয়েই থাক। কিরে নন্টে, তুই বল। তুই হরিণকে নিয়ে বল। হরিণ হলো একটা গৃহপালিত পশু, যেটা আমাদের সমাজ জীবনে খুব উপকারী আছে। হরিণের 4টি পা ও 1টি লেজ আর 2টি কান থাকে। হরিণের 2টি খাড়া শিং থাকে, আর এই হরিণের গোটা গা লোম দিয়ে ঢাকা। আর এই হরিণ আমাদের দুধ দেয়, যার জন্য আমরা হরিণের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এই চুপ চুপ, কি বকছিস তোরা আবল তাবল? হরিণ দুধ দেয়? বাপ রে বাপ, আমি কি রচনা লিখালাম আর তোরা কি বলছিস? এই কেলু, তুই দাঁড়া তো। তুই হাতির রচনা বল। হাতি স্যার, হাতি হলো আমাদের গৃহপালিত পশু। এই হাতির 4টি পা থাকে, তার সাথে 1টা খুর থাকে, কিন্তু হাতির কোনো হাত নেই। 2টি নাক আছে, 2টি কান আছে আর 2টা চোখ আছে। আর এই হাতির সারা গায়ে লোম দিয়ে ঢাকা। হাতি আমাদের সব সময় সাহায্য করে। হাতি আমাদের দুধ দেয়, আর সেই দুধ বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করি। আর সেই টাকা দিয়ে আমরা সারা বছর বসে বসে খাই, যার জন্য হাতি আমাদের একটা খুব উপকারী প্রাণী। আর এই হাতি আমাদের এত দুধ দেয় বলে আমরা হাতের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। বাপ রে বাপ, তোরা এসব কি রচনা পড়ে আসছিস? আমি কালকে তোদের কি রচনা লিখালাম? আমি তো আমার রচনার সাথে একটু মিল দেখতে পাচ্ছি না। তোরা তো আমার রচনার 12টা বাজিয়ে দিলি। আজকে আমি তোদের কাউকে ছাড়বো না। কিরে ফুচকা, তোর কি খবর? আমার খবর ভালো বটে। আমি তোর খবর জানতে চাই না, আমি বলছি তুই রচনা পারবি তো? ধরুন স্যার, কেন পারবো না? বেশ, তাহলে তুই দাঁড়া। তুই মুরগির রচনা বল। মুরগি স্যার, মুরগি হলো আমাদের একটা গৃহপালিত পশু। আর এই মুরগির 4টি পা আছে, মুরগির 2টা নাক আছে, 1টা লেজ আছে আর 1টা কান আছে। মুরগির সারা গায়ে লোম দিয়ে ঢাকা। আর এই মুরগি আমাদের দুধ দেয়, আর এই দুধ বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারি। আর সেই টাকা দিয়ে মানুষ করোড়পতি হয়ে যায়। তার জন্য মুরগি আমাদের একটা খুব গুরুত্ব প্রাণী। তাই আমরা মুরগিকে কোনোদিনও ভুলতে পারবো না। মুরগি আমাদের এত কিছু দেয়, তার জন্য আজ আমাদের দেশ এত উন্নত। বাপ রে বাপ, কি রচনা! মুরগি আমাদের দুধ দেয়, আর এই দুধ বিক্রি করে সবাই করোড়পতি হয়। মুরগি দুধ দেয়? বাপ রে বাপ, বাপের জন্মে আমি শুনিনি এরকম রচনা। ভাগ্যিস আমি প্রেসারের ট্যাবলেটটা খাই আসছি।
কিন্তু আমি যদি আর 1 মিনিট এখানে থাকি আমি আজকে বেহুশ হয়ে যাব। বাপরে বাপ, কি রচনা! তোরা থাক, আমি গেলাম। মুরগি আমাদের দুধ দেয়, বাপরে বাপ। এই এই, কি আছিস? আমাকে নিয়ে যা, বাঁচা। বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম মজার মজার হাসির ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দুঃখের মাঝে জীবনের হাসির খোরাক পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। জয় হিন্দ।